কলকারখানা চালালে শুধু লস আর লস, গচ্চা আর গচ্চা। আমাদের মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা যখন দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করে তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল, মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রশ্ন করেছে যে এটা তো কোটা বিরোধী আন্দোলন, তো তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমরা এই আন্দোলনে কেন অংশগ্রহণ করেছো? তোমাদের তো আর কোটা থাকলেই কি না থাকলেই কি? আমাদের মাদ্রাসার ছেলেরা যখন জবাব দিয়েছিল, আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলনে আসি নাই, আমার ভাইদেরকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের ওই কলেজের ছাত্রদেরকে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি। আমি বলতে চাই, এদেশের আলেম সমাজ তারা যতটুকু রাজনীতি করে আল্লাহর জন্য করে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজনীতি করে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ অটুট সম্ভাবনাময় একটা দেশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যতটুকু উন্নয়ন আপনারা দেখেন, এর সিংহভাগ প্রায় পুরোটাই এদেশের সাধারণ মানুষের মেহনত এবং পরিশ্রমের ফসল। আপনারা লক্ষ্য করে দেখবেন, তুলনা করে দেখবেন যে পাবলিক সেক্টর সরকারি খাতগুলোর কি অবস্থা আর প্রাইভেট খাতগুলোর কি অবস্থা। প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কোন একটা সরকারি খাত থেকে দেশের কোনো উন্নয়ন হয় না, লাভ হয় না। আজকে রেল দিয়ে দেখেন, সরকারি খাত দুর্নীতিগ্রস্ত, লাভ হয় না। বিমান দেখেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কোনো লাভ হয় না। অথচ একই খাতে যখন প্রাইভেট বিনিয়োগ হয়, প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায়, ফ্লাইট চালায়, তারা কোটি কোটি টাকা ইনকাম করে, লাভ করে। সরকারি খাত যখন সেই বিমান চালায়, লস হয়। প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয়, সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয়। প্রাইভেট সেক্টর থেকে মিল কলকারখানা চালালে সেখান থেকে লাভ হয়, মুনাফা হয়। সরকারি খাত থেকে মিল কলকারখানা চালালে শুধু লস আর লস, গচ্চা আর গচ্চা।